গুড মর্নিং সবাইকে। তো এখন 6:40 বাজে, ভোর সকাল 6:40। তো আমি আজকে ব্লগটা এখনই শুরু করছি। আজকে আমার একটু লেট হয়ে গেল। তো আজকে সব ঘরের কাজকর্ম হয়ে গেছে, আগে আমি ভিডিওটা করতে পারিনি, একটু লেট হয়ে গেছে। ঘরের কাজকর্ম হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। তো চলো, যদি রাস্তায় পারি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো গাইজ, আমি বলেছিলাম রাস্তায় যেতে যেতে যদি দেখা হয়তো, দেখা করতে পারলাম না। এখন দোকান বন্ধ করে বাড়ি আসলাম, আজকে দেরি হয়ে গেছে অনেকটাই। এইসবে বাড়ি ঢুকলাম, জামাটা ছাড়লাম। আর ছেলে এই 1টা বাজার, ছেলে একটু কোল্ড ড্রিঙ্কস দিল, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ছেলেও খাচ্ছে। তো এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি, রান্না করব। দেখি রান্না কি করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, এখন ভাত করে উঠলাম, ভাত হলো। আর আজকে রান্না বেশি কিছু করিনি, ভাত করেছি। আর এদিকে কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি, কালকের একটু ডিম ভুজিয়া ছিল সেটা রেখেছি, আর কাতলা মাছ ভাজা আছে। আর ছেলের জন্য আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছি। তাও মোটামুটি অনেক কিছুই হয়ে গেল। এইটুকুই আজকে থাকবে, আর বেশি কিছু করার সময় পেলাম না, কারণ 1:30টা তো বেজেই গেল। তো চলো, এখন স্নান করতে যাচ্ছে ছেলে, আর পরে আমি ঢুকবো। স্নান করেছে, তোমাদের সঙ্গে দেখা আছে, ততক্ষণ সঙ্গে থেকো। তো গাইস, এখন 2:30 বাজে। তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। দেখো, সাইকেল পাঞ্চার হয়ে গেছে, সাইকেলে হাওয়া দিচ্ছে। আর আমি এখনো কলে জল আছে কিনা জানি না, কাচাকুচি তো আমার রোজ থাকে 2-1টা। কলে জল একটু একটু পড়ছে, তো 2-1টা দুটো গামছা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচতে হবে। জল চলে যায় এখন তাড়াতাড়ি করে, আগে জল দিত অনেকক্ষণ, এখন তাড়াতাড়ি জলটা চলে যাচ্ছে। তো চলো, আমি কাচাকুচি করে স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গায়ে স্নান করা হয়ে গেছে আমার, এখন একটু শুতে হবে। তো স্নান টান করে পরিষ্কার হয়ে এসেছি। তো দেখো, আমি আবারও কিন্তু একটা হলুদ নাইটি পরে এসেছি। আর এখন তো শোবো, ছেলের দিকে পড়াশুনো করছে। আর আবার বিকেলে উঠতে হবে, আর বিকেলে উঠে আজকে অনেক কাজ আছে। দেখো তোমার দাদা কি নিয়ে এসছে, এইগুলো সব কাটতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। কোথাও যাবে না, সবাই কিন্তু সঙ্গে থাকবে। সবাইকে এখন টাটা। গাইস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 6টাই বাজে পাক্কা। তো আজকে দুপুরে শোয়ার টাইম পেলাম না, কারণ দুটো চুড়িদার কিনেছিলাম, সেগুলি একটু মারতে হলো। ডবল সেলাই না করলে তো আর হয় না, চুড়িদার খুলে যায়, সিঙ্গেল সেলাই থাকলে। তো ওইগুলোই সেলাইগুলো করছিলাম ডবল করে। আর ছেলে গেল পড়তে। এখন ওই দোকানের সবজিগুলো কাটতে হবে, দোকানে যে সবজিগুলো রাখা আছে সেগুলো তো কাটতে হবে। আর ভীষণ মাথাটা যন্ত্রণা করছে এদিকে, মানে জানি না সন্ধে হলে যে কী হয়, মাথাটা এমন ধরে না, ধারণার বাইরে। তো চা বসাবো, এখন চা খাবো, গ্যাস লাইট খুঁজে পাচ্ছিলাম না, চায়ের গ্যাসের লাইটার। তো দাদা কী করেছে, এটা দোকানেও লাগে, দাদা কী করেছে আমার ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছে, এবার খুঁজে পাচ্ছি না, ওই জন্য চাটাও বসাতে পারছি না। ওই জন্য এখন পেলাম, হঠাৎ মনে পড়লো, তাই এখন নিয়ে চা বসাবো। আমার মতো চায়ের নেশা কি তোমাদেরও আছে? তো চলো, এখন ওগুলো তো কাটাকুটি করবো, অনেক কাজ আছে, ওগুলো কেটে টেটে তাওয়া নেই, তোমাদের সঙ্গে দেখা করি, ততক্ষণ সঙ্গে থেকো। তো গাইজ দেখো, এখন 7টা বাজে, এই সব কাটাকুটি শেষ হলো। দেখো, ছেলেও একটু পুরো টোরে আসলো, একটু হেল্প করলো, এগুলো কাটলাম, রান্নাঘরে কাজ করলাম। এখন ছেলেকে নিয়ে বেরোবো, একটু হাল্টে যাব, কারণ আমরা একটু বেড়াতে বের যাবো, ওর একটা জুতো কিনতে হবে, তাই ও একটু হেল্প করলো, আমরা একটু বেরোবো ওর জুতো কিনতে। তো চলো, এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ, তো দেখো, এখন আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি ওর জুতো কেনার জন্য। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবছি হেঁটেই যাব, অটো টোটো সবই যায়, তো হেঁটেই যাই দুজন গল্প করতে করতে। তো চলো, জুতো টুতো বাড়িতে এনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকো। তো গাইজ চলে এলাম ছেলের জুতো নিয়ে। এখন জুতো এনে আরও 1 কাপ চা খাচ্ছি, ওর বাবাও চলে এসছে। তো বাবা চাটা খেয়ে আবার বেরোলো একটু কাজে। তো দেখো, বলেছিলাম ছেলের জুতো কিনতে, একটু ছেলের জন্য একটু জুতো কিনে নিয়ে এসছি। দেখো, এই জুতোটা কিনে নিয়ে আসলাম ছেলের জন্য, কেমন হয়েছে তোমরা জানিও।
কালারটা কেমন হয়েছে, ওরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে জুতোটা। এটা হচ্ছে আর্মির কালার, যে জুতোটার কালার সেই কালারটা। এই যে এই ব্যাগটাও নিয়েছে, এই ব্যাগটা নিয়েছে যেদিন আমি ট্রলিটা নিয়ে এসেছিলাম সেদিনই নিয়ে এসছে। ব্যাগটা নিয়ে যেহেতু পড়তে চলে গেছিলো বলে দেখাতে পারিনি তোমাদের, ওই ট্রলিটা যেদিন দেখালাম সেদিনই ব্যাগটা নিয়েছে, জুতোটা আজকে কিনে আনলো। তো ট্রলি কিনে ওর গোছানো হয়ে গেছে সব কিছু, আরও কিছু জিনিস বাকি আছে গোছানোর জন্য। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।